এই মেয়ের স্বামীর সাথে যে ডিভোর্স হয়েছে একই এর পিছনে কি আপনাদের কলকাঠি হ্যাঁ আছে। আপনারা করছেন না? হ্যাঁ আচ্ছা, আপনাদের কি কেউ চালানি দিয়ে পাঠাইছে না ইচ্ছাকৃত আসছেন? আমি ইচ্ছাকৃত ভাবে আসছি। আপনারা ইচ্ছাকৃত আসছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, এই 11 জনই কি এই রোগীর সাথে থাকতেন? না, আমার ছেলে থাকে। ছেলে থাকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার শোনেন, ছেলে যদি থাকে, আপনি যদি এই মেয়ের বিবাহ করতে চান, মানে বিবাহ করাইতে চান আপনার ছেলেরে, তা আমাদের শর্ত হইলো যে মেয়ে তো আমরা দেখতে পাই কিন্তু জামাই তো দেখতে পাই না। এখন এই আমাকে জামাই তো দেখা লাগবে যে কোন ছেলের হাতে মেয়েটারে তুলিয়ে দিলাম। এখন করণীয় কি? দেখতে পাইবেন না। কেন ভাই, আমরা কি জামাই দেখবো না? দেখা যাবে না। আচ্ছা, জামাই যদি না দেখি তাহলে বাতাসের কাছে কি আমরা মেয়েটারে দেবো? না, তাহলে কার কাছে দেব? ও দেখবে। এই রুগী দেখবে? হ্যাঁ। রুগী তো এখনো দেখতেছে, কিন্তু বিশেষত্ব হইলো এখন আমরা তো একটু জামাইরে দেখতে চাই। আর আমাগো শর্ত হইলো মেয়ে আপনাদেরকে দিয়ে দেবো। এই জায়গায় মা আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে অনেক, এই মেয়ের জন্য তাদের গার্জিয়ান আছে। আমি তাদের কাছে অনুরোধ করিয়া মেয়ে আপনাদেরকে দিয়ে দেবো। শর্ত হইলো আপনারা বরযাত্রী সাজ্জা আমার এই চেম্বারে চেয়ারে ইয়ে বসতে হইবে। আমাদের এই জায়গা আবার কাজই আছে, সরকারি কাজই, যাইকে বিবাহ করাই দেবো। আমার এই শর্তে কি আপনারা রাজি? না। এখন কি তাহলে যদি এই শর্তে রাজি না হন তাহলে মাইকে দিমু কাটতারে? মাইয়া আমি একলা নেব। মাইয়া আপনি একা নেবেন? হ্যাঁ। আপনি বেআই বেআই হ্যাঁ। তা দাদর হো বেআই, তো আপনি আপনি সামনে আন যে আমি আইছি, আমার এই আমারটা মাইয়ে দিয়ে দেন। ওলা দেখবেন পরে জামাই নাতি নতি হওয়ার পর দেখবেন। আপনিও সামনে আসবেন? সামনে আসবো না। তাহলে সামনে যদি ভাই আপনি মনে করেন আপনার এই 10 জন ছেলে মেয়ে না 9 জন, তাহলে 9 জন ছেলে মেয়ে আপনি কি জামাই বা ওই পুতের বউ না দেখে কি বিবাহ করাইবেন? আপনি করাইবেন? আমি জানতে চাই, করাইবেন? এই আমাকে বেশি সময় নাই। কাগজ সময় নাই? আমাকে তারপর কি করবেন? কাজ আছে। আপনাদের কাজ আছে? হ্যাঁ। তা এখন কি করতে চান? কি করতে চান আপনারা? হ্যাঁ, আপনারা কি করবেন ভাই? চলে যাব। আচ্ছা, আপনার যদি পাওয়ার থাকে ইনশাআল্লাহ তাআলা তা যাই দেখতে পারেন। আল্লাহর কালাম দিয়ে আমরা আটকাইছি। যদি থাকে আপনাকে শোনেন, সময় আপনাকে হইবে না, ওটা ঠিক আছে। এখন এলে এই তাহলে সময় যখন নাই, মেয়ে নিয়ে যাইবেন না? মেয়ে নিয়ে যাইবেন? মেয়েরে একলারে নেব। মেয়ের এক আমাকে কি আমরা যে আত্মীয় স্বজন আছি তাহলে এগো কি বেড়াইতে নেবেন না? কেউ লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনারা আইছেন এদের পশ্চিম পাশের বাগান দিয়া? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ও জায়গায় আপনাকে আত্মীয় স্বজন আরো কেউ আছে এখন? না, আর কেউ নাই। আর কেউ নাই না? ওই আপনারা একটা ফ্যামিলি, ফুল ফ্যামিলি উপস্থিত হয়েছেন? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। এবার এবার শোনেন, আচ্ছা এই যে এই রুগীর বাবা যে 1 সপ্তাহ আগে মারা গেল, এর পিছনে কি আপনাদের কোনো হাত আছে? আমরা কিছুই জানি না। আপনারা কিছু করেন নাই? কিছু করি নাই। আচ্ছা, তাহলে এই মেয়ের কি কি ক্ষতি করছেন এটা একটু বলেন সুন্দর করে। আপনাদের কোনো ভয় নাই, মেয়ে লাগলে আপনারা নিয়ে যাইবেন, কিন্তু এই মেয়ের কি কি ক্ষতিগুলো করছেন এটা একটু বলেন। এই মেয়ের বুকে ব্যথা। বুকে ব্যথা? কারণ আমি এই মেয়ের এই মেয়ের কি, এই মেয়ের বুকে ব্যথা আর কি? এই মেয়ের মাথায় ব্যথা। মাথা ব্যথা? চোখ ব্যথা। চোখ ব্যথা? ঘাড়ে ব্যথা। ঘাড়ে ব্যথা? কোমরে ব্যথা। কোমরে ব্যথা? পেটে ব্যথা। পেটে ব্যথা? পায়ে ব্যথা। পায়ে ব্যথা? মানে সব আপনারা করছেন? মেরুদণ্ডে ব্যথা। মেরুদণ্ডে ব্যথা সব আপনারা করছেন? আমার ছেলে শরীর বদহল করে এই জন্য। ও, আপনার ছেলে শরীর দখল করে, আপনারা ব্যবহার করছেন? আপনার ছেলে ব্যবহার করছে? হ্যাঁ, ব্যবহার। আচ্ছা, ব্যবহার করছে। ও খোদা, আর কিছু বাকি আছে রুগীর, মানে ক্ষতি করার আর কিছু বাকি আছে আপনার হাতে? এখন আর নিয়ে যাব। ও, খালি এইটা বাকি আছে? হ্যাঁ। বাহ বাহ বাহ, দেহ দিছে এতাইছে কিরম।
মানে সমস্ত শরীরটারে আপনারা দখল করে নিছেন। এখন এখন রুগীরই লাগবে নাকি? তো রুগীর কি মারিয়ে নিবেন, অর্থাৎ মৃত্যুবরণের পরে নিবেন না জ্যান্ত অবস্থায় নিবেন? যে কোনো একটাই। যে কোনো একটা। তাহলে মৃত্যুর পরে কি নিতে পারবেন? তা তো পারবেন না। না, তাহলে জ্যান্ত অবস্থায় নিয়ে রাখবেন কোথায়? আমাগো সাথে। আর আপনারা থাকবেন কোথায় বুঝবো কেমনে? আর আমাকে মাইটা তো চাইলে ছাড়িয়ে দিতে পারি না। বাড়ি করে দেবো। বাড়ি করে দেবেন? হ্যাঁ, ওকে, তাহলে বাড়ি করে দেবেন। আপনারা এখন বরযাত্রী সাহায্যে আমাকে সামনে আইতে পারবেন না, তাই বাড়ি করে দেবেন না বুঝবো কেমনে? আরে একলারে দেবো। আর স্থান কোথায়? চট্টগ্রাম কলসিদিঘির ঘর। হ্যাঁ, কলসিদিঘির ঘর। চট্টগ্রাম কলসিদিঘির। আচ্ছা, তাহলে এই যে এই রুগীর যে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রেও কি আপনারা ডিস্টার্ব করেন? ওরে সব সময় চোখে চোখে রাখি। সব সময় চোখে চোখে রাখেন? হ্যাঁ। তাহলে ওই যে নিতে চায় তো এর রুগীরে পছন্দই করে, আলহামদুলিল্লাহ, তা নিয়ে যাইবে, আমরাও দিয়ে দেবো। শর্ত হইলো যে আপনারা আমাকে ওই কাজী হোটেল দিয়া কয়েক কেজি মিষ্টি এনে খাওয়াইবেন, আর এই জায়গায় হইলে যাইয়া বইবেন। মানে এই জায়গায় বরযাত্রী সাজবেন, আমাকে এই জায়গায় ভালো কাজী আছে আব্দুল গফফার মাওলানা, হ্যারে ডাইকে আপনাকে সরবরাই দিব, লইয়ে চলে দেবেন ভাইয়া। কথা বুঝছেন? আমরা সামনে আসবো না। আপনারা সামনে আসবেন না? তাহলে কেন সামনে না আসলে আমরা আমরা বুঝবো কি, নিবো কেমনে, দিবো কেমনে? হ্যাঁ, সোজাই কথা কন ভাই, সোজাই কথা। আর আপনার সাথে আমি তো বেয়াদবি করতে চাই না। রোগীর সোজা রাখেন, সোজা হয়ে কথা বলেন। যদি এই যে মেয়েটার ক্ষতি করছেন, এর সংসার দ্বারে ভাঙছেন, এর শরীরে বিভিন্ন প্রকার ক্ষতি করছেন এবং এই মেয়েটার সাথে সরাসরি জেনা করছেন, তাহলে এর জন্য কি আল্লাহ তাআলার দরবারে আপনাদের জবাব দিতে হইবে না? হইবে। হইবে। আচ্ছা, আল্লাহর দরবারে যদি জবাব দিতে হয়, আপনি যদি আল্লাহ যদি জিজ্ঞায় যে এই পিচাস তুমি কেন এই মেয়েটার সংসার নষ্ট করলা, এই যে একটা কথার জবাব কি আপনি আজীবনে দিতে পারবেন? হ্যাঁ, আপনি দিতে পারবেন? না, আচ্ছা, পারবেন না। আর একটা মেয়ের সম্ভ্রম যে নষ্ট করছেন, অর্থাৎ তারে যে তার সাথে যে আপনি জেনা করছেন, আপনার কয় ছেলে, আপনারা যদি জিজ্ঞাসা করে যে ছেলেরা কেন জেনা করলো, আপনি ঠেকান নাই কেন, বা আপনি নিষেধ করেন নাই কেন, আপনি আপনি কি আপনি কি এর জবাব কিছু দিতে পারবেন? না। আচ্ছা, পারবেন না। আচ্ছা, জবাব যদি না দিতে পারেন, তাহলে এর জন্য ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। এখন আপনি কি শাস্তি খাবেন, না আপনি তওবা করে ভালো হইবেন? আমি ভালো হব। আপনি ভালো হবেন? হ্যাঁ, আপনি কি ভয়তে ভালো হইবেন, না আমার কথায় উদ্বুদ্ধ হয়ে ভালো হইবেন, কোনটা? দুটাই। দুইটাই। আচ্ছা, আপনার ছেলেরা আপনার কথা শুনবে? হ্যাঁ, আমার কথাই শোনে। শুনবে? আচ্ছা, এতক্ষণ যে কথাগুলা বললাম কোরআন এবং হাদিস দিয়ে চেষ্টা করলাম আপনার বোঝানোর জন্য, এই কথাগুলো কি আপনি বুঝছেন ভাই? হ্যাঁ, বুঝছেন? বুঝছি। আপনি আরেকটা কথা বুঝেন, আপনারে আল্লাহ তাআলা একটু ক্ষমতা দিছে, জাদুর। এই ক্ষমতা বলে আপনি রুগীদের এত প্রকারের ক্ষতি করলেন এবং স্বামী দ্বারা বিচ্ছেদ করলেন। এই রুগী এখন অনেক কষ্টের ভিতরে আছে, সারাক্ষণ অসুস্থ থাকে, যার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে নিয়ে আসলে, নাই তো নিয়ে আসতো না। এখন এই পরিস্থিতি যখন হয়েছে, আপনার কাছে একটুর জাদু, এই কারণে আপনি এই করছেন। আর আল্লাহর যে কোরআনের পাওয়ার কত, আপনি কি তা জানেন? জানি। আচ্ছা, জানেন। এখন ওই আল্লাহর কোরআনের পাওয়ার অনেক, যা শেষ করা যাবে না। এই আয়াতগুলো আমরা জানি, আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছে। এখন যদি এই আয়াত দ্বারা আপনাদের একটা ফু দিয়ে দিত, আপনারা তো পুড়িয়ে ছাইয়ে যাইবেন, অথবা আপনাদের যদি ফু দিয়ে দিত, আপনারা মারা যাইবেন, কতল হয়ে যাইবেন। এখন এই যদি হয়, তাহলে আমরা তো আমাদের কাছে এতটুকু ক্ষমতা থাকতেও আপনাদের এই আঘাত করি নাই, করছি? না, হ্যাঁ, না, আপনি তো চাই না পরিবার শুদ্ধ হাজির করছি, চাইলে তো আমি জবই দিয়ে দিতে পারি, কিন্তু এই কাজটা কি আমরা করছি? না। ছেলেকে ফালাই দেবে। আচ্ছা, করি নাই। যদি না করি, তাহলে আমাদের কাছে ক্ষমতা থাকতেও আমরা ক্ষমতা প্রয়োগ করি নাই। আপনাদের কাছে ক্ষমতা যতটুকু আল্লাহ আপনারা প্রয়োগ করছেন। এখন ভাই, বিশেষত্ব হলো আমার কাছে অপশন দুইটা, হয় ছেলে মেয়ে নিয়ে আজীবনের জন্য রুগী ছাড়িয়ে চলে যাইবেন, না হলে ছেলে মেয়ে নিয়ে আপনি নিজে সব আজীবনের জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইটা অপশনের কোনটায় যাইবেন? ভাবনা চিন্তা করবো, তারপর তাই করেন, 5 সেকেন্ড টাইম। আচ্ছা, একটু পরে 5 সেকেন্ড। আমার কাছে অপশন দুইটা, হয় আপনারা চিরতরে চলে যাইবেন ওয়াদা দিয়া, নচেত আপনাদেরকে আমরা হত্যা করব। দুইটার যে কোনো একটা চুজ করবেন, একটা বাছাই করবেন।
কি করবেন ভাই? ওর মায়া ছাড়তে পারবো না। আর মায়া ছাড়তে পারবো না। আর মায়া ছাড়তে পারবেন না? না। যাক আলহামদুলিল্লাহ। ওই যে তোর কলেমা পড়ার নেয়াইতেছে, তোর কলেমা পড়ার নেয়াইতেছে। হ্যাঁ, তা কলেমা পড়। তোর শেষ কোনো আছে, দাবি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনি সহ রোগীর ফ্যামিলি, উভয় ফ্যামিলিদেরকে হেফাজত করেন, আমাদেরকে তৌফিক দান করেন। আপনার নামে ওদেরকে জবাই দিয়ে দিলাম। আল্লাহ তাআলা ওরা রোগীর অনেক ক্ষতি করছে, ফের ওরা শয়তানি করবে, আমরা জবাই দিয়ে দিলাম। আমরা তৌফিক দান করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার।